বাংলার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা? বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত সব নাম, কার হাতে কোন দপ্তর? বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করার পর শুভেন্দু অধিকারী জয়েন্ট কিলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই পরাজয় লজ্জার, কারণ বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছিলেন। জয়ের পর মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দখলের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সকালে পরবর্তী মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করতে কলকাতায় অমিত শাহ। সূত্রের দাবি, আজই বিজেপির পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ নির্বাচন পর্ব সারা হবে। তারপর রাজভবনে গিয়ে বিজেপি সরকার গঠনের দাবি জানাবে। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার ব্রিগেডে। সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং নরেন্দ্র মোদী। চর্চা শুরু হয়েছে কারা হবেন মন্ত্রী এই নিয়ে। সূত্রের খবর, রাজ্য সম্ভাব্য মন্ত্রিসভায় তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষার পরিকল্পনা করছে বিজেপি। শুরু থেকেই বিজেপি উত্তরবঙ্গে নিজেদের দাপট দেখিয়েছে। দলীয় সূত্রের দাবি, তাই কোনো মতে উত্তরবঙ্গে বিজেপির বিধায়কদের পেছনের সারিতে রেখে দেওয়া হবে না। জানা যাচ্ছে মন্ত্রিসভায় জায়গা পাবেন তৃণমূলের হেভিওয়েটদের হারানো প্রার্থীরা। তাদের মধ্যে অন্যতম দমদম উত্তরে চন্ডিমা ভট্টাচার্যকে হারানো সৌরভ শিকদার। তালিকায় রয়েছেন টালিগঞ্জের অরূপ বিশ্বাসকে হারানো পাপিয়া অধিকারী। দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় হারিয়েছেন তৃণমূলের হেভিওয়েট উদয়ন গুহকে। এছাড়া মন্ত্রী হতে পারেন বিধাননগরের সুজিত বসুকে হারানো শারদ দত্ত মুখোপাধ্যায়। আসানসোল উত্তরে মলয় ঘটককে হারানো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দমদমে ব্রাত্য বসুকে হারিয়েছেন বিজেপির অরিজিৎ বক্সি। তিনি মন্ত্রীপদ পেতে পারেন। মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল। যদিও এত জল্পনা কল্পনার মাঝে কুলুপ এঁটেছেন শুভেন্দু অধিকারী। কলকাতার সল্টলেকে বিজেপি অফিসে আসার পথে তার সাফ কথা, সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো আলোচনা আমি করব না, আমি আজ শুধু আমার দলের কর্মীদের সঙ্গে দেখা করব। ওদিকে সুনীল বনসাল দিল্লি ফেরার পরই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুরু হবে দফায় দফায় বৈঠক। সেখানে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামের তালিকা তৈরি হবে। তারপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে পার্লামেন্টারি বোর্ডের গঠন। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্তকরণের সেই প্রক্রিয়া শেষ হবে।